ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে এক নতুন ভিডিওতে এসএলএসটি 2 এর যে যা কিছু চলছে সেই আপডেট নিয়ে আবার আসলাম। এবং কালকে তোমাদের ভিডিও দিয়েছিলাম এবং কালকে 10 নম্বরের ব্যাপারটা নিয়ে তোমরা জানো। এবং এই ভিডিওটা কিসের উপর থাকবে, যেটা হচ্ছে আজকে সবথেকে চিন্তার বিষয়, যে আমাদের আদৌ 17 তারিখে কি ইন্টারভিউ শুরু হবে কি হবে না। তো অনেকজন অনেক রকম কথা বলছে, কেউ বলছে হবে, কেউ বলছে স্টেজে দেয়নি হবে, কেউ বলছে না হবে না, 28 তারিখের পরই যা হওয়ার হবে। তো সেই নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। মূলত কি থাকবে, যে আমাদের 17ই নভেম্বর থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হতে পারে, ঠিক কি ঠিক না, পসিবল কি পসিবল না। আর কি থাকবে, 80 নম্বরের উপর তৈরি হচ্ছে ইন্টারভিউ লিস্ট। আমাদের একটা চিন্তা যে 60-এর মধ্যে লিস্ট তৈরি হবে, না 70-এর মধ্যে হবে, না 80-র মধ্যে হবে, এটা নিয়ে আমাদের সবারই চিন্তা। তারপরে এটা এমন কি যারা নতুন তাদেরও, এবং যারা চাকরিহারা তাদেরও। তো সেটা আসলে কি হচ্ছে সেটা নিয়ে বলবো। আর এদিকে কি নবম দশমের রেজাল্ট কবে হতে পারে, আমরা তো অনেক জায়গায় অনেক রকম শুনছি যে শুক্রবার আগামীকাল 9-10-এর রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, এবং কতটা এই সম্ভাবনা হতে পারে কি হতে পারে না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এই মেনলি 3টে টপিক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত যাই যে আমাদের এই কেস তো আমাদের স্টে লাগায়নি, তাহলে কেন হবে কি হবে না। দেখো, কালকে তোমাদের আমি যখন ভিডিওটা দিয়েছিলাম অনেকজন দেখেছো, তো যারা ভিডিওটা সত্যিকারে দেখেছিলে তারা হয়তো বুঝতে পারবে। আমি কমেন্টে দেখলাম অনেকজন মানে না ভিডিও দেখে যা কমেন্ট করার তাই করেছে। কয়েকজন, তোমরা ভালো করে দেখবে যে কতগুলো কমেন্ট আছে আর কতগুলো কমেন্টে কি বলেছে। আর যেই নেগেটিভ কমেন্টটা করেছো, নাম বলবো না, কারণটা হচ্ছে যে দেখো, আমি পরিষ্কার বলেছিলাম কালকে যে কোনো রকম কিছু বলেনি, কিন্তু যদি রাজ্য সরকার বের করে কিছু তাহলে কিন্তু চাপে পড়বে। ভালো করে ভিডিওটা তো এখনো আছে, দেখতে পারো তোমরা। যে আমি বলেছিলাম এটাই, যে যদি রাজ্য সরকার বের করতেও পারে নাও করতে পারে, যদি বের করে, যদি কোনো রকম রায় নেগেটিভ আসে তখন তো ফেসে যাবে আবার, তার জন্য হয়তো হোল্ড রাখবে, এটা বলেছিলাম। এবং আমার সম্ভব না যে বের করবে না। এবার যদি রাজ্য সরকার যদি নিজের দায়িত্ব নিয়ে যদি বের করে তাহলে করবে, কারণ এখানে হাইকোর্টও কিছু বলেনি, সুপ্রিম কোর্টও স্টে লাগায়নি। অতএব দুইজনারই যখন নর্মাল আছে তাহলে বের করতে পারে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকার যদি নিজে যদি চায় যে আমি প্রসেসটা আগাবো তাহলে আগাতে পারে, কিন্তু রাজ্য সরকার, এটা আমি বলিনি যে বের করবে না, অতএব বের করতেও পারে, বের করতে নাও পারে। আর তো বেশি দিন না, 17 তারিখে মানে কত, 13 তারিখে আমরা পেপারে হয়তো নিউজ পেপারে আমরা দেখেছি যে 13 তারিখে আমাদের লিস্টটা দেবে, কে কে ইন্টারভিউতে যাবে কে যাবে না। তো তখনই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকের দিনে যারা অনেকজন বলছে স্টে দিয়ে দেয়নি কেন, তাহলে দেবে না, কেউ বলছে যে না পরে দেবে, কেউ কোনোটাই জানে না, সম্ভব না যে কোনটা কি করবে। কারণটা হচ্ছে এটা পুরোপুরি রাজ্য সরকারের উপর ডিপেন্ড করবে। রাজ্য সরকার যদি বলে যা পরে যদি রায় যা হবে আমরা তখন চেক করবো বা উইথড্র করে নেবো বা কিছু করে নেব, কিন্তু রাজ্য সরকার যদি চায় কিন্তু করবে। তো এটা হচ্ছে একটা 1 নম্বর পয়েন্ট। তো ভালো করে ভুলটা বুঝে নাও, আমি কোনো সময় বলিনি। অনেকজন বলছে যে আপনি জাজমেন্ট না পড়ে কি করে বললেন। আমি জাজমেন্ট না দেখে কি করে ভিডিও বানালাম, এটা থেকে বড় কোশ্চেন যে আমি ঠিক কথা বলেছি কিনা সেটা দেখো। আমি যা বলেছি ভাই একটু মিলিয়ে নিস যে বলেছে। তার জন্য বলছি যে যেগুলো বলি অথেন্টিক বলি, এবং তোমাকে মানে ভুল কথা বলে আমার কি লাভ। আর আমি তোমাদের ভালো করে জানো যে আমি যে তোমাদের আপডেট দিই এটা ভিউয়ের জন্য নয়, আমার স্টুডেন্টদের জন্য, নাহলে আমাকে প্রচুর ফোন এবং মেসেজ আসে তার জন্য।
তো চলো দ্বিতীয় পয়েন্টে কি 80 নম্বরের উপর থাকবে না 60 না 70? দেখো, এখন যা রাজ্য সরকার যে হারে আছে বা যে হারে চলছে, আর যে হারে আমরা কালকে দেখলাম, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 80 নাম্বারের দিকে রাজ্য সরকার আগাচ্ছে। এবার কোর্ট থেকে যদি কোনো রকম কিছু বলে, এখন বর্তমানে যদি 17 তারিখে ইন্টারভিউর জন্য যদি আগে কোনো লিস্ট তৈরি করে, তাহলে কিন্তু রাজ্য সরকার 80-র উপর বের করার সম্ভাবনাটা প্রবল রয়েছে। কারণ ওই নিয়ে তো কেস চলছে, আর রাজ্য সরকার তো এটাই চাইছে। কিন্তু রাজ্য সরকার এটাতেও খুশি নেই। তোমরা কি ভাবছো, রাজ্য সরকার এই যে কেসগুলো চলছে এটি হয়ে গেলে কি খুশি? চাকরি হারা অধিকাংশ নাম্বার কম থাকাতে রাজ্য সরকার চাপে পড়ে গেছে, এটা হচ্ছে মূল কথা। আর কথার এক কথা, যে তোমরা এই SLST 2 প্রসেসটা স্মুথ তখনই হবে যখন হিউজ পরিমাণ ছেলে চাকরি হারা চাকরি পাবে। এটা কোনোদিনও ভাবিও না যে SLST-তে চাকরি হারারা চাকরি না পেয়ে, মানে অর্ধেকগুলো পাচ্ছে আর তোমরা নতুনরা অর্ধেকগুলো পাচ্ছো, আর স্মুথ হয়ে গেছে প্রসেসটা, মানে নিয়োগটা ইজিলি হয়ে গেল। পসিবল না, রাজ্য সরকার এইভাবে করবে না। অনেকজন বুঝতে পারলে না। আমি এটাই বুঝাতে চাইছি, যখন রাজ্য সরকার যে রাস্তাগুলো খুঁজছে, রাজ্য সরকার যদি রাস্তা না পায় যেই রাস্তাতে সব চাকরিহারাগুলোকে ঢুকাতে পারবে, বা 90% যদি চাকরিহারাদেরকে না ঢুকাতে পারে, তাহলে কিন্তু দুঃখ রয়েছে সরকারের। তার জন্য টার্গেট রাখছে যে করে হোক 90% চাকরিহারাদেরকে আমরা ঢুকিয়ে দিই। এই চাকরিহারা 90% যখন ঢুকে যাবে না, তাহলে আর তোমার ওই 90%-এর মধ্যে বাদবাকি যারা নতুন তারা ঢুকবে। কিন্তু এটা আমাদের ভাবলে হবে না, বা ভাবাও মুশকিল, ভাবতেও পারবে না, কল্পনায় আসবে না যে মানে চাকরিহারাদেরকে বাদ দিয়ে তোমাদেরকে নিয়ে নেবে। অনেকজন তো এটা ভাবছে না মনে মনে, যে যত চাকরিহারা বাদ যাবে তত আমরা নতুনরা ঢুকবো। রাজ্য সরকার এটা হতে দেবে না, কোনো রকমে দিতে হবে না। এবং তারই কিন্তু ক্রিয়াকৌশল চলছে, যত রকমের প্রসেস এখন কিন্তু চলছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দেখবে, যখন দেখবে রাজ্য সরকার পারছে না, তখন প্রসেস ডিলে করাবে। এই ডিলে হওয়ার কারণ হচ্ছে এটাই, যত পারবে ডিলে করাবে। কারণ যে কি করে, যদি কোনো কারণে যদি 20, 30, 40% যদি চাকরিহারা থেকে যায়, এদের আন্দোলনটা কিন্তু চরম হারে হয়ে যাবে, চরম হারে। যেটা রাজ্য সরকার সামনে হয়তো ভোট আছে, আরো চাপে পড়ে যাবে। আজকের দিনে চাকরিহারা, যেহেতু রাজ্য সরকার চাকরিহারাদের হয়ে লড়ছে না, তো আজকের দিনে চাকরিহারারা কিন্তু রাজ্য সরকার সাপোর্টে রয়েছে। যখন দেবে না, ওরাই আবার রাজ্যের বিরুদ্ধে যাবে। তার জন্য এখন এই মুহূর্তে যারা নতুন এবং যারা চাকরিহারা, তার দুজনকেই বলবো, তোমরা দেখছি নিজেদের মধ্যে লেগে যাচ্ছ, তোমাদেরকে লাগানো হচ্ছে, কেন বুঝছো না? আজকে তুমি যারা চাকরিহারা 10 নম্বরের জন্য লড়ছো, ভালো কথা, আমি সবসময় সাপোর্ট করব যে অবশ্যই যারা যোগ্য শিক্ষক তারা অবশ্যই চাকরিটা পাক। কিন্তু এই তোমাদের 10 নম্বরে সবাই চাকরি পাবে না। আজকে যে 10 নাম্বার দিয়েও চাকরি মানে লিস্টে আসতে পারছে না, তাকে তুমি যোগ্য বলবে না, এটা হতে পারে না। সেও যোগ্য, তখন পড়েছিল, আজকে পড়েনি, তার জন্য পাইনি, তা বলে তুমি একে আজকে অযোগ্য দিয়ে বাদ দিয়ে দিবে? তুমি পড়েছো, আজকে তুমি লড়ছো, এটা বুঝতে হবে। তো আমরা কোনো সময় কারো বিরুদ্ধে নয়, এটা পুরোপুরি হচ্ছে কিন্তু রাজ্য সরকার লাগিয়ে দিয়েছে দুজনকে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা অনেক কমেন্ট করছো, কি দরকার? দেখলে তোমাদের ফেসবুক পোস্টও কোর্টের মধ্যে কিন্তু প্রডিউস হচ্ছে। তার জন্য বলছি যে যা চিন্তা ভাবনা করে কিন্তু পোস্ট করবে, চিন্তা ভাবনা করে কথা বলবে। কি দরকার? তোমার একজন চাকরিহারাকে কিছু বলে কিছু মানে করতে পারবে না, ল চেঞ্জ করতে পারবে না। তার জন্য চাকরিহারারা হোক বা নতুনরা হোক, তোমরা নিজের ক্ষমতাটাকে, নিজের চাকরিটা কি করে পাবে সেটাকে দিকে লক্ষ্য রাখো। তুমি কোনোদিনও মানে তোমার কথায় কিচ্ছু হবে না। তার জন্য শুধু ঝামেলায় জড়াই লাভ নেই। তার জন্য বলবো যে তোমরা একটু
কোনো ঝামেলা করবে না, কোনো সোশ্যাল মিডিয়াতে এরকম লেখালেখি দুজনের মধ্যে দেখছি লেগে যাচ্ছে গ্রুপগুলোতে, এরকম করার কোনো দরকার নেই। এবার চলে আসি আমাদের নবম দশমের রেজাল্ট কবে হতে পারে। দেখো বিভিন্ন জায়গাতে আমরা দেখেছিলাম আগামীকাল রেজাল্ট, সেগুলো তো সবই সম্ভাবনা ছিল, কালকেও সম্ভাবনা রয়েছে। কিন্তু এই যে 24 এবং 25 তারিখের যে মামলাটা সুপ্রিম কোর্টে দেখার জন্য হাইকোর্ট দাঁড়িয়েছে, শুনতে চেয়েছে, সেটার জন্য যদি ডিলে করে তো ডিলে করতে পারে। আর যদি না করে কালকেও পেতে পারো, 2 দিন পরেও পেতে পারো, 4 দিন পরেও পেতে পারো। আমার মনে হচ্ছে, ব্যক্তিগত মনে হচ্ছে যে কিছু দেরি করবে, হয়তো 2 দিন হোক, 4 দিন হোক, 8 দিন হোক, দেরি করবে 9-10-এর। এবং আমি বললাম তা বলে এটা নয়, কালকেও করতে পারে, এটাও হতে পারে যে কালকেও করতে পারে। তো এটা কেউ, আমি তোমাদেরকে বলে দেবো কালকেই হবে, আমার জানা আছে, আমার সোর্স আছে, এরকম, এটা ভুল কথা। কেউ যদি বলে থাকে আমার সোর্স আছে, কেউ জানে না। অতএব হওয়ার সম্ভাবনা আছে, হলে হবে, না হলে কালকের জায়গায় পরশু দিন হবে, তারপর 10 দিন পর হবে, হবে তো। তো এটাই হচ্ছে আজকের বাজারে, যে তোমাদের কেসটা বলেছে যখন সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে রয়েছি 24-25 তারিখে, তো তাহলে বুঝতে হবে যে হাইকোর্ট ওটা শুনবে, তারপরে জাজমেন্ট দেবে। তবে এখানে যদি কমিশন বলে আমি জিতে গেছি, ও ভুল। আর এখানে যদি বলে যে নতুনরা আমরা জিতে গেছি, ওরা 10 নাম্বার পাবে না, এটা ভুল, দুটোই ভুল। কারণ এখনো রায় হয়নি, যে রায়টা হবে সেটাতে আমরা লক্ষ্য রাখবো। তো তোমরা, আমি বলবো এখন যে সিচুয়েশন, পড়াশোনা কন্টিনিউ করো, সে ইন্টারভিউর জন্য পড়ো, বা বিভিন্ন KVS NBS শুরু ছেড়ে দিয়েছে অ্যাপ্লাই, তোমরা বুঝতে পারছো 1 তারিখ থেকে মনে হয় অ্যাপ্লাই আছে। এবং বিভিন্ন আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি, যাই যেটা পারছো, মানে যার যেটাকে টার্গেট করছো, পড়াশোনা করো। এই SLST কে তাকিয়ে, হ্যাঁ এটা পরীক্ষা দিয়ে দিয়েছো, পরীক্ষা ভালো হয়েছে, পাস করলে ইন্টারভিউতে যাবে, না হলে আবার পরেরটা তো ধরতে হবে, তার জন্য পড়াটাকে কন্টিনিউ করো। এটাই তোমাদের বার্তা। থ্যাংক ইউ, ভালো থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে।